হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে যেখানেই বসে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি বাংলা চাষ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের ভিডিওতে আমি আমার টপিকের বাইরে গিয়ে খুবই একটি আনকমন ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি যে গাছটি নিয়ে আলোচনা করব তার গুণাগুণ শুনলে আপনিও চমকে যাবেন। ভিডিওতে আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন সেই গাছটি আপনারা অনেকেই চেনেন, আবার অনেকেই চেনেন না। এটি আমাদের দেশে গ্রামগঞ্জে এবং আনাচে কানাচে পড়ে থাকে। এই গাছটির নাম হচ্ছে রসভরি গাছ। অনেকেই গাছটিকে ফটকা গাছ এবং বুড়ি গাছও বলে থাকেন, তবে এর ভালো নাম হচ্ছে রসভরি গাছ। এই গাছটির আছে অনেক ঔষধ গুণ, যা অনেক রোগের জন্য খুবই কার্যকরী। এই রসভরি বা ফটকা গাছটি যে রোগের জন্য সবচেয়ে বেশি কার্যকর, সেই রোগ সম্পর্কে আজকের ভিডিওতে আপনাদের জানাবো। সেই রোগটি হচ্ছে অ্যাজমা বা হাঁপানি। এই রসভরি গাছ হাঁপানি বা অ্যাজমা রোগে কাজ করে তা আমি আপনাদের বলতে পারি। এখন আমি আপনাদের বলবো এই গাছটি কিভাবে সঠিকভাবে ব্যবহার করতে হয়। হাঁপানি বা অ্যাজমা একটি ফুসফুসজনিত রোগ, যার ফলে শ্বাসকষ্ট হয়। তো দর্শক, এই হাঁপানি বা অ্যাজমা কিভাবে দূর করা যায় এবং গাছটি কিভাবে ব্যবহার করতে হয় সেটা এখন জানাচ্ছি। বন্ধুরা, প্রথম এই গাছটি এইভাবে উঠাবেন। ওঠানোর পরে যারা হাঁপানি বা শ্বাসকষ্টে ভুগছেন তারা এই গাছটির শিকড় ভালোভাবে জলে ধুয়ে পরিষ্কার করে নেবেন। আমি আবার বলছি, এই গাছটির শিকড় জলে ভালোভাবে পরিষ্কার করে থেতো করে রস বের করতে হবে। সেই রস বের করে 5 থেকে 10 বছরের শিশুদের জন্য 1 চা চামচ সকালে ঘুম থেকে ওঠার পর খাওয়াতে হবে, আর বড়দের জন্য 3 থেকে 4 চা চামচ রস খাওয়াতে হবে। খাওয়ানোর পর কয়েক ঘন্টা কিছু খাওয়া যাবে না, তবে শিশুদের ক্ষেত্রে 1 থেকে 1.5 ঘন্টা কিছু খাওয়া যাবে না এবং বড়দের ক্ষেত্রে 4 থেকে 5 ঘন্টা কিছু খাওয়া যাবে না। যদি কেউ ক্ষুধা বা জ্বালা সহ্য করতে না পারেন তাহলে সেক্ষেত্রে 100 গ্রাম দইয়ের সাথে চিনি মিশিয়ে খেতে পারেন, তবে চিনি ছাড়া খেতে পারলে আরও ভালো হয়। এটাও সত্যি যে আপনারা যত দেরিতে খাবার খাবেন তত তাড়াতাড়ি হাঁপানি বা অ্যাজমা রোগটি সেরে যেতে পারে। তো বন্ধুরা, 2 থেকে 3 দিন যদি আপনারা এই রস খান তাহলে হাঁপানি বা শ্বাসকষ্ট চিরতরে দূর হয়ে যেতে পারে। দর্শক, ফল, শিকড়, লতাপাতা দিয়ে যে ওষুধগুলো খাওয়া হয় সেগুলোকে ভেষজ বা প্রাকৃতিক চিকিৎসা বলা হয়ে থাকে। যদিও বর্তমানে অনেকেই এই ওষুধগুলো বিশ্বাস করেন না, তবে এগুলো খুবই কার্যকরী এবং আদিমকাল থেকে আমাদের পূর্বপুরুষেরা ব্যবহার করে আসছেন। দর্শক, হয়তো আপনাদের অনেকের কাছে এই ভিডিওটি ভালো লেগেছে, আবার কারো কাছে ভালো লাগেনি। যাদের কাছে ভিডিওটি ভালো লাগেনি তাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। দয়া করে কেউ বাজে কমেন্ট করবেন না। আর হ্যাঁ, এই টিপসটি কিন্তু খুবই কার্যকরী। যারা হাঁপানি বা অ্যাজমা রোগে ভুগছেন তারা অবশ্যই এই গাছের শিকড় থেতো করে রস খেতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে লাগবে। তো দর্শক, আজকের এই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন, শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। নতুন নতুন সুন্দর কৃষিভিত্তিক ভিডিও এবং ট্রিক্স পাওয়ার জন্য আমাদের বাংলা চাষ ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আশেপাশের মানুষদের সচেতন করবেন এই কামনা করে আজকের মতো ভিডিও শেষ করছি। ধন্যবাদ।